نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তাকবীর উলার সাথে আদায় করার তৌফিক দান করেছেন এবং দিনী একটি মজলিসে আসা এবং বসা তৌফিক দান করেছেন আমরা সবাই সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد
كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن আমরা প্রশংসা আদায় করছি কার? আল্লাহ খুশি হয়েছেন কে? আল্লাহ সব সময় সর্ব অবস্থায় প্রশংসা আদায় করব কার? আল্লাহ প্রশংসা আদায় করলে আমাদের প্রত্যেকের নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ আর প্রশংসা যদি আদায় না করি আমাদের প্রত্যেকের কাছ থেকে নেয়ামত গুলো ছিনিয়ে নিবেন কে? আল্লাহ আল্লাহ আছেন নাকি নাই? আছে পৃথিবীর সকল মানুষ চলে যাবে, একজন থাকবেন, তিনি কে? সবাই বলেন তিনি কে? নবী রাসূলগণ চলে গেছেন, সকল সাহাবায়ে কেরাম তাবেঈগণ চলে গেছেন, যুগ যুগ থেকে আমাদের পূর্বপুরুষ সবাই চলে গেছেন, আমরাও সবাই চলে যাব, একজন থাকবেন, তিনি কে? আর আমরা ইবাদত করতেছি কার? আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকে বুধবার আমাদের ইসলাহি মাহফিলের তারিখ, কিছু নসিহত করব। এই নসিহত থেকে আমি আপনারা সবাই যেন আমল করতে পারি, আমরা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, ছিলাম বলেন? আমরা একদিন থাকবো না, থাকবো? কেউ থাকবে না, সবাই একদিন চলে যেতে হবে, সবাই একদিন আল্লাহ পাকের কাছে হাজির হইতে হবে, হয় একদিন পরে হয় একদিন আগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন বান্দাকে একটি নির্দিষ্ট হায়াত দিয়েছে। এই হায়াত যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা থাকি না কেন, আল্লাহ পাক যখন ডাক দিবেন, সাথে সাথে কুন ফায়াকুন, সাথে সাথে কি চলে যেতে হবে। এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না, এক কদম পিছনেও কি অগ্রসর হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদের প্রত্যেকের উচিত, আমাদের প্রত্যেকের অভিভাবকদের উচিত আমরা নিজেরা ভালো পথে চলবো, আমাদের ছেলে সন্তানদেরকে ভালো পথের দিকে আহ্বান করব। আমরা নিজেরা সৎ পথে চলবো, আমাদের ছেলে সন্তানদেরকে সৎ পথে চলার জন্য আহ্বান করব। তাদেরকে, ছেলে মেয়েদেরকে দ্বীনি লাইনে রাখার জন্য চেষ্টা করতে হবে। যদি দ্বীনি লাইন থেকে তোমরা যদি সরে যাও, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ কি? অন্ধকার। আমরা দেখেছি যারা দ্বীনি লাইনে আছে, থাকবে, ছোটবেলায় থেকে এই লাইনে ছিল, আলহামদুলিল্লাহ সবাই সফল হয়েছেন। সবাই, বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা আছে নাকি নাই? সবাই বলেন।
আজ পর্যন্ত কেউ মিডিয়াতে দেখছেন যে অমুক আলেম অমুক মায়ের খোঁজ খবর নেয় নাই, অমুক বাবা মায়ের খোঁজ খবর নেয় নাই, বা পরিবারের মধ্যে মারামারি, জেল জুলুম এগুলো নিয়ে ব্যস্ত, এরকম কোন কমপ্লেইন আপনারা পাইছেন? যারা ভালো আলেম, কিতাবী আলেম, ভালোভাবে পড়াশোনা করছেন, তারা এগুলো থেকে সবাই বিরত আছেন। সম্মানিত হাজিরিন, আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, আমরা সবাই মুমিন দাবি করি, আমরা সবাই মুসলমান। আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমরা সব সময় সঠিক পথে চলব, আমরা সব সময় ভালো পথে চলব, খারাপ দিকগুলো আমরা পরিহার করব। ইসলাহি মাহফিলের অর্থ হচ্ছে হেদায়েতি আলোচনা করা। এখানে কোনো গরম আলোচনা নয়, এখানে আমিও যেন হেদায়েতের উপর যেন অটল থাকতে পারি। তোমরা যারা আছো তোমরাও সবাই যেন এই হেদায়েতের উপর যেন কথাগুলো যেন আমল করতে পারো। এই কারণে আমরা সবসময় সর্ব অবস্থায় আমাদের অন্তরের মধ্যে একজনের ভয় থাকতে হবে, তিনি কে? আল্লাহ। যদি আল্লাহ পাকের যদি ভয় যদি আপনার মাঝে আমার মাঝে প্রত্যেক মুমিন মুসলমানদের মধ্যে যদি ভয় যদি না থাকে, তাহলে শয়তান আমাদেরকে যে কোনো মুহূর্তে ধোঁকা দিতে পারে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানদেরকে বলেছেন যে তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে মুমিন, হে মুসলমান, মুত্তাকিন, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ ঘোষণা দিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, তারপরও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো শুনি না, শুনি না, মানি না, কোরআন হাদিস নিয়ে গবেষণা করি না। আমরা পারি শুধু সমালোচনা করতে। আরে ভাই, যতক্ষণ সমালোচনা করবেন, যতক্ষণ অন্যের গীবত নিয়ে আপনি পড়ে থাকবেন, ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে তেলাওয়াত করুন, দুরূদ শরীফ পড়ুন, ঠিক আছে? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুমিন মুসলমানদেরকে বলছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা তো সবাই পরিপূর্ণ মুমিন না? আমরা তো সবাই পরিপূর্ণ মুসলমান না? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আবার এই কথা বলছেন যে তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? কেন এই কথা বলছেন? প্রশ্ন আসে না? আমাদের কাজে কর্মে লেনদেন কথাবার্তা উঠা বসা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আমরা চলি না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের অন্তরের খবর ভালো করে জানেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন, আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সকল কথাগুলো তুলে ধরেছেন। ঠিক আছে? এখানে সব সময় আল্লাহর ভয় থাকতে হবে যে আমার আল্লাহ সামনে আছে, পিছনে আছে, আমার সাথে আছে।
আমি যেখানে যাই আমার রব আমার সাথে আছেন। আমার সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, রিজিক দাতাকে, আমাদেরকে রোগ দেয় কে, রোগ থেকে সুস্থ করেন কে, বৃষ্টি দেয় কে, বৃষ্টি বন্ধ করেন কে, সে আল্লাহ আছেন নাকি নাই? এই যে এখন শীতের মৌসুম, শীত দেয় কে, গরম দেয় কে? আমরা এই যে শীতের মধ্যে, এই যে শীত, আমরা কত ধরনের আইটেমের জামা কাপড় পরিধান করি, গরম জামাগুলো পরিধান করি। শীতের মৌসুমে আমরা কত আইটেমের জামাগুলো পরিধান করি, আর গরমের মৌসুমে আমরা বাজারের মধ্যে দোকানে পাটে গিয়ে আমরা বলি যে সবচেয়ে পাতলা জামা কোনটা আছে আমাকে সেইটা দেন। গরম বেশি, তাহলে শীতের মৌসুমে শীত সহ্য করতে পারি না, গরমের মৌসুমে গরম সহ্য করতে পারি না। তাহলে এবার সবাই বুঝেন আমরা কত দুর্বল, আমরা কত দুর্বল। অথচ আমাদের মধ্যে অহংকার, হিংসা ভরপুর। ঠিক আছে না? এই কারণে প্রত্যেকের মাঝে আল্লাহর ভয় থাকতে হবে এবং পরিপূর্ণ ইসলামের উপর, একামাতের উপর অটল থাকতে হবে। বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, তাহলে এখন আমাদের প্রত্যেকের অভিভাবকদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে প্রত্যেকটা সন্তানকে মানুষের মতো, সবাই বলেন, মানুষের মতো মানুষ করা, মানুষের মতো মানুষ বানানো। আমরা সব সময় দ্বীনি লাইনে থাকবো, সব সময় দ্বীনি লাইনে থাকবো, সঠিক পথে থাকবো। আজ পর্যন্ত মাদ্রাসায় যারা পড়াশোনা করছে সবাই ভালো অবস্থানে আছে। মাদ্রাসার ছাত্ররা কখনো বসে থাকে না, তারা ইংরেজি পারে, তারা বাংলা পারে, তারা গণিত পারে, তারা সমাজ বিজ্ঞান পারে, তারা রাষ্ট্রবিজ্ঞান পারে, তারা আরবি পারে। সর্বদিকে মাদ্রাসার ছাত্ররা অলরাউন্ডার, অলরাউন্ডার। এখানে প্রত্যেকটা অভিভাবকদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা নিজেরা সৎ পথে চলবেন, সঠিক পথে চলবেন এবং আল্লাহ তাআলাকে ভয় করবেন। এবং আল্লাহ তাআলা বলছেন, পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই কারণে আমরা নিজেরা দোজখের আগুন থেকে বাঁচতে হবে। আমাদের আহাল যারা আছেন তাদেরকে দোজখের আগুন থেকে বাঁচাইতে হবে। যদি আমরা দোজখের আগুন থেকে বাঁচতে চাই, আমাদের পরিবার আহাল যারা আছে তাদেরকে যদি দোজখের আগুন থেকে যদি বাঁচাতে না পারি, হাসর ময়দানে আমরা আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাব, বিপদে পড়ে যাব, মুসিবতে পড়ে যাব। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে প্রশ্ন করবেন যে তুমি নামাজ পড়ছো, তোমার সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ করো নাই, তোমার সন্তানদেরকে দ্বীনি লাইনে অগ্রসর করো নাই। এই কারণে অনেক সময় দেখা যায় আহাল পরিবারের মধ্যে যারা আছে তারা জান্নাতে চলে যাবে, যারা অভিভাবক গার্ডিয়ান তারা জাহান্নামে চলে যাবে। কেন? ছেলেদেরকে ভালো পথে চলার জন্য আদেশ করে নাই, ছেলে মেয়েদেরকে ভালো ভালো কাজগুলো করার জন্য আদেশ করে নাই। এখানে হাসর ময়দানে প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা গার্ডিয়ান
ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে সূরা তাহরিমের 6 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলো সবাই। কথা বলো কেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, সকল ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলছেন, হে ঈমানদার বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, সকল মুমিন মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, তোমরা নিজেদের এবং পরিবারের লোকদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ তোমরা নিজেরা দোজখের আগুন থেকে বাঁচতে চেষ্টা করো এবং তোমাদের আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও। তাহলে জান্নাত জাহান্নাম আছে নাকি নাই? সবাই বলেন, আছে নাকি নাই? আছে। ভালো কাজ করবেন, সবাই জান্নাতে যেতে পারবেন। খারাপ কাজ করবেন, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেন না। খারাপ কাজগুলোর জন্য সবাই জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। মেহেদি দাঁড়াও, কানাদুল দাঁড়াও। খারাপ কাজগুলোর জন্য সবাই জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। আর ভালো কাজগুলো আমরা যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা জান্নাতি বান্দা বান্দীদের সাথে আল্লাহ তাআলা নিজে স্বয়ং দেখা করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জাহান্নামী ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা কঠিন কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। তাহলে যেমন কর্ম তেমন ফল। আপনি এই পৃথিবীতে যেমন কর্ম করবেন, হাসর ময়দানে আপনি তেমন ফল পাইবেন। সাবধান, আমরা সবাই নিজ নিজ দায়িত্বে আমরা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন পরিবর্তন করার জন্য সব সময় আমলের সাথে থাকতে চেষ্টা করব। আমাদের আমল আখলাক যেন সুন্দর হয়। প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তার আমল আর ঈমান, এই দুইটি হাসর ময়দানে ঈমান দিয়ে, যার ঈমান আছে সে তত বেশি দামি দামি জান্নাত পাবে। যার আমল যত বেশি মজবুত, সে তত বেশি দামি জান্নাত পাবে। ঠিক আছে? আমরা সবাই একটু জিকির করি মহব্বতের সহিত, লা ইলাহা ইল্লাল্লাহ। কি সমস্যা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
সম্মানিত হাজিরিন, এখন আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে আমরা সবাই দ্বীনি লাইনে থাকব। আমরা আমাদের মা বাবার সেবা যত্ন করব। আর প্রত্যেক মা বাবাদের দায়িত্ব কর্তব্য যেগুলো আছে সন্তানের উপর, ওই দায়িত্ব কর্তব্যগুলো আদায় করতে হবে। আমাদের মা বোনেরা শুধু সন্তানেই লালন পালন করে, লালন পালনের পাশাপাশি আরো যে কিছু কাজ আছে ওই কাজগুলো তারা আদায় করে না। অনেক মা বোনেরা দারিদ্রতার কারণে সন্তানদেরকে হত্যা করে, অথচ সূরা আনআমের 151 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ তাআলা বলছেন, তোমরা দারিদ্রতার কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আজকে আমরা অভাব অনটনের কারণে আমরা আমাদের ছেলেদেরকে হত্যা করে থাকি। জাহেলিয়াতের যুগের সময় ইতিহাস পড়লে বোঝা যাবে, জাহেলিয়াতের সময় দারিদ্রতার কারণে, অভাবের কারণে আপন সন্তানকে হত্যা করা, সবাই বলেন হত্যা করা হতো। এই কারণে আমাদের মা বোনেরা সাবধান, অভাব অনটন থাকবেই, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা আপনি আমার এই সন্তানকে ভালো মানুষ বানিয়ে দিন, আল্লাহ তাআলা আপনি আমার এই সন্তানকে বড় আলেম হিসাবে কবুল করুন, হাফেজ কোরআন হিসাবে কবুল করুন, মুত্তাকিন ফরজগার হিসাবে কবুল করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে প্রত্যেকটা অভিভাবক গার্ডিয়ান দোয়া করতে হবে। আর মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজ আমরা নিজেরা পড়ব, অভিভাবকরাও পড়তে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ বলো। সিজদা যখন দিবা আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মুসলমানদের কাছাকাছি হয়ে যায়। তাহলে এক একটা সিজদা, এক একটা রুকু আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত, অনেক দামি, অনেক মর্যাদাপূর্ণ। আজকে আমরা ভালোভাবে সিজদা দেই না, আমাদের রুকুগুলো সিজদা সুন্দর হয় না, আমাদের সিজদাগুলো সুন্দর হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, যেভাবে সিজদা দিয়েছেন, আমরা ওইভাবে দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরাও আমাকে অনুকরণ করে নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরাও আমাকে অনুকরণ করে নামাজ পড়ো। আমি যেই রুকু দিয়েছি আমার মতো করে রুকু দাও। আমি যতক্ষণ রুকুতে ছিলাম তোমরাও ততক্ষণ রুকুতে থাকো। আমি যতক্ষণ রুকু থেকে দাঁড়িয়ে থাকতাম ততক্ষণ তোমরা সোজা হয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই বাক্যগুলো পড়ো মনোযোগ সহকারে, ধৈর্যের সহিত। আমি যতক্ষণ সিজদাতে ছিলাম তোমরাও ততক্ষণ সিজদাতে থাকো এবং তাসবিহগুলো সুন্দরভাবে পড়ো। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার এইভাবে তোমরা তাসবিহগুলো পড়ো। আমি যতক্ষণ দুই সিজদার মাঝখানে ছিলাম
তোমরাও ততক্ষণ দুই সিজদার মাঝখানে থাকো আর মনোযোগ সহকারে তাসবিহগুলো পড়ো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এভাবে তাসবিহগুলো পড়ো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পড়লে অনেক সওয়াব, অনেক নেকি। একবার যখন কেউ যখন সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ, একটি বৃক্ষ রোপণ করবেন। যে গাছটি, যে বৃক্ষটি 500 বছর দৌড়ায়ও অতিক্রম করে শেষ করা যাবে না, এত বিশাল। এক একজন মুমিন মুসলমান তাসবিহওয়ালা বান্দা বান্দীদের জন্য এত বিশাল বিশাল জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। অথচ আমরা হেলে দুলে আমরা আমাদের সময়গুলো নষ্ট করতেছি, আমরা হেলে দুলে অযথা সময়গুলো নষ্ট করতেছি। আমরা যখন সময় পাই তখনই আমরা আল্লাহ তাআলার যে সিফাত, যে গুণগত যে নামগুলো আছে, ওই নামগুলো আমরা সবাই পড়ব। বসো, ঠিক আছে? এই কারণে সবাই আমলের উপর থাকতে হবে। আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজেই চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছি। সুবহানাল্লাহ বলো। রাসূলের চরিত্র ফুলের মতো পবিত্র। রাসূলের চরিত্রের সাথে আমাদের চরিত্র মিল আছে? সবাই বলেন, আছে? নাই। রাসূলের চরিত্রের সাথে আমাদের প্রত্যেকের চরিত্র যেন মিল থাকে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকের মা বোনদের উচিত প্রত্যেকটা সন্তানকে ভালো মানুষ বানানো। যেহেতু প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা সন্তান আপনার জন্য ভবিষ্যতের কন্যাদান, ভবিষ্যতের কন্যাদান। আপনার এই সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় আলেম হবে, হাফেজে কোরআন হবে। ছোটবেলা থেকে আপনারা কষ্ট করতে হবে। বাচ্চারা দুষ্টামি করবে, শয়তানি করবে। এখানে আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা এই বাচ্চাদের ভবিষ্যৎ। যুগ যুগ থেকে আমাদের দাদার দাদা, দাদার দাদা, নানার নানা, নানারা এসেছেন, তারা চলে গেছেন, আমরাও চলে যাব। এই কারণে প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা অভিভাবক যেন গাইডলাইনে থাকে, সঠিক পথে থাকে। এই কারণে প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব, কর্তব্য হচ্ছে প্রত্যেকটা সন্তানকে ভালো মানুষ বানানো। এখন না পড়ো। প্রত্যেকটা সন্তানদেরকে ধর্মীয় লাইনে শিক্ষা দিতে হবে। ধর্মীয় লাইনে শিক্ষা দিতে হবে। কমপক্ষে প্রত্যেকটা সন্তান যেন তাদের যেন তেলাওয়াত যেন শুদ্ধ হয়, কিছু মাসলা মাসাইল যেন তারা যেন জানে। অনেক মুরব্বী আছে, তাদের সূরা ফাতিহা শুদ্ধ নাই, কিন্তু মসজিদের ইমামের ভুল ধরতে ঠিকই কি পারে। সূরা ফাতিহা 7 আয়াত, এই 7 আয়াতের মধ্যে লাহান, মাখরাজ, তাজবিদ, গুন্না শুদ্ধ নাই, কিন্তু সমাজের মধ্যে যারা ভালোভাবে চলবে, ভালো পথে চলে, মাদ্রাসার লাইনে যারা দ্বীনি লাইনে পড়ে, তাদের ভুল ধরার জন্য তারা সবসময় লেগে থাকে। এই কারণে এখনো সুযোগ আছে। প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। সম্মানিত হাজিরিন, সন্তানের জন্য দিনদার মায়ের ব্যবস্থা করা,
যে সমস্ত মা দিনদার, নামাজি, মুত্তাকি, আল্লাহওয়ালা, ওই সমস্ত মায়ের পেট থেকে ভালো সন্তান জন্ম হয়, আল্লাহওয়ালা সন্তান জন্ম হয়, নেককার বান্দা বান্দি জন্ম। হয়। ওনাকে বলো কথা না বলার জন্য, বলে হুজুরের আলোচনা লাইক দিছে। তাহলে প্রত্যেকটা অভিভাবক কি করতে হবে? সন্তানদেরকে দ্বীনি লাইনে পড়াতে হবে, দ্বীনি লাইনে রাখতে হবে। সন্তান এলোমেলো করবে, আর যারা যে সন্তানেরা দ্বীনি লাইনে থাকবে, কারা থাকবে? যে সমস্ত সন্তানের মায়েরা দিনদার, পরেজগার, মুত্তাকিন, আল্লাহওয়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অটল আছেন, ওই সমস্ত মায়েদের সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, কোরআনের হাফেজ হবে, মুফাসসির হবে, ফকি হবে। যে সমস্ত মায়েরা নিজেরা নামাজ পড়ে না, পর্দা করে না, স্বামীর হুকুম মানে না, বেহায়াপনা করে, জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, ওই সমস্ত মায়েদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে না। যত কোটি টাকায় খরচ করো, ওই সমস্ত সন্তানেরা ভালো মানুষ হবে না। হবে না। এখানে প্রত্যেকটা সন্তানদের জন্য দিনদার মায়ের ব্যবস্থা করা। সম্মানিত উপস্থিতি, সন্তানের জন্য দিনদার পিতার ব্যবস্থা করা। শুধু মা ভালো হলে চলবে না, বাবাও ভালো হইতে হবে, বাবা নামাজি হইতে হবে, বাবা আল্লাহওয়ালা হইতে হবে, বাবা ইমানদার, মুত্তাকিন, ফরজগার ওয়ালা হইতে হবে। ঠিক আছে? বাবা যদি সুদখোর হয়, বাবা যদি নেশাখোর হয়, বাবা যদি ইয়াবা খা, বাবা যদি খারাপ খারাপ কাজগুলো করে, মা যতই ভালো হোক, সন্তান যতই ভালো কাজ করো, এই কাজ কোনো উপকারে আসবে না। অর্থাৎ বাবা মা উভয় দিনদার হইতে হবে। একজন সন্তানের জন্য বাবা মা দিনদার হতে হবে। হইতে হবে। সম্মানিত উপস্থিতি, সন্তান গর্ভে থাকাকালীন সতর্কতা থাকতে হবে। প্রত্যেকটা অভিভাবক, দিনদার মায়েরা, সন্তান যখন মায়ের গর্ভে থাকবে তখন মা খারাপ কাজ করতে পারবে না, মা নামাজ খুবাইতে পারবে না, তেলাওয়াত করতে হবে এবং সন্তানের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আপনি আমার সন্তানকে নেককার সন্তান হিসাবে কবুল করুন। আমিন। এইভাবে প্রত্যেকটা মা দোয়া করতে হবে সন্তানদের জন্য। কার জন্য? সন্তানের জন্য। কার জন্য? সন্তানদের জন্য দোয়া করতে হবে। আর আমাদের মায়েরা সন্তান গর্ভে পার্কে যা ঘুরতে, অমুক পার্কে যা, অমুক জায়গায় যা, আমাদের মায়েরা সন্তান গর্ভে আমাদের মায়েরা খারাপ খারাপ কাজগুলো করে থাকে। এই কারণে আজকের আলোচনা হচ্ছে সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। এই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। হয়তো সময় স্বল্পতা থাকার কারণে, সময় কম থাকার কারণে পুরাপুরি আলোচনা শেষ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, তারপর হচ্ছে নেক সন্তান লাভের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন, আপনি আমাকে একটি আল্লাহওয়ালা সন্তান দান করুন। আমার সন্তানটা যেন জন্মের পরে যেন সুস্থ থাকে, আমার সন্তানটা যেন আমি যেন মানুষের মতো মানুষ বানাতে পারি, হাফেজে কোরআন বানাতে পারি, আল্লাহওয়ালা হিসাবে আমার সন্তানটা যেন আপনি কবুল করেন, আমার সন্তানটা যেন মুফাসসির হয়,
আমার সন্তানটা যেন হক্কানি রব্বানি বড় আলেম হয়। এইভাবে প্রত্যেকটা সন্তানদের জন্য প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে আয়াত দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা কি দোয়া করবা সন্তানদের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা সন্তানদের জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। সুন্দর করে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এইভাবে প্রত্যেকটা সন্তানদের জন্য দোয়া করতে হবে। প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা গার্ডিয়ান, তারপর সন্তানদের জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কত সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা তোমাদের সন্তানদের জন্য এইভাবে হাত তোলে বা হাত ছাড়া, হাত তোলা ছাড়া অন্তর দিয়ে তোমরা সন্তানদের জন্য এইভাবে দোয়া করো। তারপরে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে একটি নেক সন্তান দান করছেন। সবাই কি জানেন? জানেন আপনারা? আপনারা জানেন না, আপনারা এখন স্টুডেন্ট, এই কারণে জানেন না। জানতে হবে। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে একটি নেক সন্তান দান করছেন। আর ওই সন্তানের নাম কি সবাই বলেন? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সন্তান যখন বড় হইতে যখন শুরু হলো, তখন আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে তুমি জবাই করে দাও। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারের সবার সাথে পরামর্শ করে যখন পরামর্শ করছেন, চূড়ান্ত সিদ্ধান্ত করার পর বলছেন যে আপনাকে আল্লাহ তাআলা যেটা স্বপ্ন দেখাইছেন, আপনি আপনার স্বপ্নটা বাস্তবায়ন করুন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন সন্তানের সাথে পরামর্শ করছেন, বাবা আমি তো তোমাকে স্বপ্ন দেখছি, এখন কি করতাম? সন্তানের ঈমান কত মজবুত। সন্তান বলতেছে, বাবা আপনি স্বপ্ন যেটা দেখছেন, আপনার স্বপ্নটা আপনি বাস্তবায়ন করুন। যখন আল্লাহর নাম নিয়ে যখন ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করতে শুরু করলেন, ওই স্থানে আল্লাহর হুকুম অনুযায়ী একটি দুম্বা জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ বলো। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আলোচনা সমাপ্ত। আজান হয়ে গিয়েছে সব দিকে। ইনশাআল্লাহ আবার আগামী বুধবারে আবারও আলোচনা হবে ইনশাআল্লাহ। আগামী ২৭শে নভেম্বর রোজ বৃহস্পতিবার আমাদের ইসলাহি মাহফিল। আমাদের প্রধান মেহমান আওলাদ রাসূল আল্লামা আল-হাজ হযরত মাওলানা সাইয়্যিদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী।
এরপরে আমাদের প্রধান বক্তা হিসেবে থাকবেন আরিফ হোসেন মিয়াজি, আব্দুল কুদ্দুস সাহেব, আমি অদম, শিল্পী আছেন, বিভিন্ন কারিগণ থাকবেন। এলাকাবাসীর সকলের দাওয়াত রইল, সবাই ইনশাআল্লাহ আমাদের মাহফিলে চলে আসবেন সময় মতো। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।